হ্যালো বন্ধুরা বান্ধবীরা কি অবস্থা কেমন আছেন সবাই এই যে দেখেন আজকে কিন্তু আমি রাঁধুন হলো সর্ষে পাবদা এই রেসিপিটা কিন্তু এত 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 মজা আপনারা যদি না খান তাহলে কিন্তু বুঝবার পারবেন না আসলে কিন্তু কম মশলায় মানে এই সর্ষে পাবদাটা যে খাইতে কি ভাল লাগে তোমার পাবদা কইবার যে মুখ আটকায় যাইতেছে কারণ আমরা হলো ওই পাবদা মাছটা কইলো পাত্তা মাছ তো যাই হোক এই মানে পাত্তা মাছ দেওয়া হইতেছে সর্ষে দিয়ে রাঁধুম এর লিগে কিন্তু আমি প্রথমে এই সর্ষেগুলার একটু আগে ভিজাই রাখছিলাম আর হইতেছে দিছি হলো 4টা কাঁচামরিচ তো কাঁচামরিচ দিয়ে সর্ষেগুলারে কিন্তু ভালো করে আমি যে বাইটা নিতেছি আর এই সর্ষে দিয়ে পাবদা মাছ কি পরিমাণ স্বাদ হয় আপনারা খাইলে একমাত্র বুঝবার পারবেন তাছাড়া বুঝবারই পারবেন না যে এই কম মশলা দিয়ে যে কেমনে করে এই তরকারিটা এত স্বাদ হয় আমিও বুঝবার পারি না রান্ধি ঠিকই খাই ঠিকই কিন্তু আমিও বুঝি না যে এত স্বাদ কেমনে হয় এই যে দেখেন কথা কইতে কইতে আমার কিন্তু এই জায়গায় সর্ষে বাটাটা হয়ে গেছে এখন হলো খালি একটু জল দিয়ে আমি মানে সর্ষে বাটাটা একটু পাতলা করে গুলিয়ে নিলাম আর এখন এই যে জায়গায় কিন্তু আমি পাত্তা মাছগুলো ধুয়ে নিছি এখন দিলাম একটু লবণ আর হলুদ ভালো করে কিন্তু আমি একেবারে নাইরা চেড়ে সব মানে লবণ হলুদ দিয়ে এই পাত্তা মাছটির মাহাই নিলাম এখন হলো কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন এই পাত্তা মাছগুলোর আমি মানে ভাইজা নিব কী কম আর এই পাত্তা মাছগুলো যে কেমন মানে কি ফুটাটা ফুটে মানে এমন ফুটা ফুটে আমি তো মানে সিটটা একবার এই জায়গায় যাই আরেকবার ওই জায়গায় যাই তো যাইও কেমনে করতে করতে আমি মাছগুলারে ভাইজা নিছি এই যে আমার কিন্তু মাছ ভাজাটা হয়ে গেছে গা এখন আমি মাছগুলারে একটা একটা করে তুলে নিব এরকম সুন্দর করে কিন্তু মাছগুলারে ভাইজা নেওয়া লাগবে আর এখন কিন্তু কোনো কাম নাই কোনো কিছু সোমবারও দেওয়া লাগবো না খালি এই জায়গায় যে জল দিয়ে গুলিয়ে রাখছিলাম সর্ষেটা হেটা দিলাম আর একটু লবণ দিলাম আর একটু হলুদ দিছি তো বেশি হলুদ মানে দেওয়া যাইব না এই যে এখন আমি খালি এমনি করে চুলা রাসটা কমিয়ে নাইরা নিমো তো এই যে দেখেন আমি কিন্তু এমনি করে মানে নাড়তে নাড়তে এই যে এমনি করে মানে সর্ষেটারে ভালো করে কষিয়ে নিমো তো কষাইতে কষাইতে যখন দেখুন নাকি সর্ষের উপর দিয়ে যেমনি তেল উঠে গেছে গা তখন মনে করবা যে মানে এই মানে সর্ষেটা কষানো হয়ে গেছে গা তো যাই হোক এই যে আপনি দেয়া তুমি দেয়া সব কিছু দিয়ে মিলাই ফেলাইছি সমস্যা নাই তো এই যে এখন কিন্তু আমার মানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিছি তারপর একটু ডাইকা দিছিলাম বকবগায় যখন বলকাইছে তখন কিন্তু এই ভাজা মাছগুলো আমি দিয়ে দিছি তো ভাজা মাছগুলো দিয়ে আবার একটু নাইরা সাইডে এই যে ডাইকা দিমু তো হালকা করে ডাইকা দিয়ে একটু পরে আবার আমি এই মাছগুলোর একটু উল্টে পাল্টা নিমু কারণ পাত্তা মাছ কিন্তু একদম পাতলা মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে এখন হলো কয়টা কাঁচামরিচ আমি হলো ভেঙে সুরা দিয়ে দিলাম তারপর আবার একটু ডাইকা দিছিলাম এখন একটু নাইরা চাইরা নিমু তো এই তরকারিটা এত কম মশলা এটা তো মানে তোমরা দেখবারই পারলা বান্ধবীরা কি আর কমো খালি একটু লবণ আর একটু হলুদ দিছি তো যাই হোক এটা দিয়ে এত পরিমাণে স্বাদ হয় তোমরা না খাইলে কিন্তু বুঝবারই পারবে না খাইবে আর কইবা কি হাসাই এই তরকারিটা এত এত স্বাদ কেমনে করে হয় খালি এই সর্ষে বাটা দিয়ে এই তরকারি এত স্বাদ হয় আমি কত রান্ধি কত খাই কিন্তু আমারই বিশ্বাস হয় না যে এই তরকারিটা যে এত স্বাদ কেমনে করে হয় যাই হোক সত্যি সত্যি এমনি স্বাদই হয় আর না খাইলে পরে কেউ বুঝবারই পারবো না খালি মনে করবো যে এমন হয় খালি গাল গল্প করতেছে যাই হোক একবার যদি এই কথাটা সত্যি প্রমাণ করবার লিগা চাও তোমরা একবার হলেও এই রেসিপিটা বাসায় মানে রাইন্দা খায়া দেখো এই যে এখন আমি হলো একটা পাত্তা মাছ দিয়ে দিছি তো পাত্তা মাছগুলো এত বড় বড় তো এই পাশ থেকে ওই পাশ কিন্তু একেবারে মানে কি কুমার এই যে দেখো কত বড় মাছটা কি সুন্দর লাগতেছে ভাতের উপরে তো গরম গরম ভাতের উপরে গরম গরম এই পাত্তা মাছের তরকারি কি পরিমাণ স্বাদ না খাইলে কেউই বুঝবো না তো যাই হোক আজকের ভিডিওটা আশা করতেছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা ধন্যবাদ সবাইরে।